লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাপি, আমি এটা কি শুনছি মেঘ, তোমরা নাকি সকালে আসছো না? হ্যাঁ বাপি, আসলে হঠাৎ একটু প্ল্যান চেঞ্জেস হয়েছে। হ্যাঁ, কিন্তু বদলালো কেন? বাপি, শাশুড়ি মায়ের একজন দাদা আসবেন। ওনারা আসলে কলকাতার বাইরেই থাকেন, আজকেই আসবেন আর আমাকেই দেখতে আসবেন। আশ্চর্য, তাদের আজই আসতে হচ্ছে? মানে তাদের কি বলা যেত না যে তোমার এখানে অষ্টমঙ্গলায় আসার কথা আছে? প্রায়োরিটি বলে তো একটা জিনিস রয়েছে। বাপি, ওনারা তো এখানে থাকেন না। না, এখানে থাকেন আমি বুঝতে পারছি, কিন্তু থাকেন কোথায়? মানে আজকে না দেখা হলে আর দেখা হবে না, এটা তো একটা অদ্ভুত লাগছে না? বাপি বাপি প্লিজ রাগ করো না, দেখো আমরা বিকেলে যাব। আর পুজোর কি হবে? বাপি, ওটা প্লিজ ঠাকুর মশাইকে বলে বিকেলে করে দাও না। আর আমি তো রাতে থাকবো তোমার কাছে, তুমি তখন বকো। তুমি কিছু মনে করো না মেঘ, মিসেস গাঙ্গুলি মানে নীলের মাকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। উনি হঠাৎ আজকে ময়ূরীকে ডাকলেন কেন? ওর ভাই আসছেন, সেখানে ময়ূরী কি করবে? বাপি ঠিক আছে, তুমি এত ভেবো না। আর দেখো, বিকেলে গিয়ে আমি তোমার মাথায় খুব করে অয়েল ম্যাসাজ করে দেবো, তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। এখন রাখি। ঠিক আছে, রাখো। আমি মিষ্টিটা নিয়ে আসছি, বুঝলে? ও বাড়ির জন্য মিষ্টিটা নেব, আর এ বাড়িতে যারা আসছে ওদের জন্য মিষ্টি নিয়ে নেব। বাপি ফোন করেছিল। ও, কি বললে? একটু আপসেট। স্বাভাবিক। আচ্ছা, তোমার বাবা কি মিষ্টি পছন্দ করে গো? বাবা তো অত মিষ্টি খায় না, বাবার তো সুগার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সুগার ফ্রি নিয়ে নেবো। খারাপ লাগছে? না মেঘ, প্লিজ এরকম মহামানবী হওয়ার চেষ্টা করো না তো। মা যেভাবে আজকে হঠাৎ করে ময়ূরীকে এখানে আসতে বললো, তাতে খারাপ লাগাটাই স্বাভাবিক। অ্যাটলিস্ট নর্মাল হিউম্যান বিং হলে তাই লাগবে। ব্যাস, আবার বাক্যহীন তো। তুমি দেখো, একদিন না একদিন তোমার এই সব নৈশব্দের পাহাড়ের আড়ালে লুকিয়ে রাখা কথাগুলোকে না আমি খুঁজে বার করব। সেদিন সেই কথার পাহাড়ের ওপর তোমাকে বসিয়ে রাখবো, প্রমিস। So happy to see you back. আমিও তোমাদেরকে খুবই মিস করছিলাম গো। আন্টিকে থ্যাঙ্কস বলতে চাই, উনি তো আমাকে তোমাদের সঙ্গে দেখা করার আরেকটা সুযোগ করিয়ে দিলেন। জেঠিমণি এখন এক টেলিকনফারেন্স অ্যাটেন্ড করছে। ও আচ্ছা, আর মিনি, ওকে তো দেখছি না। ও এইমাত্র কলেজে বেরিয়ে গেল। কেন? এরকম তো কথা ছিল না। ওর কলেজে একজনকে ব্লাড দিতে হবে, কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে, সেই জন্য ওকে যেতেই হলো। তার মানে লাল নেই, মিনিও নেই। তো কি হয়েছে? আমি তো আছি, দেখো আমি আছি তোমার চোখের সামনে। চলো ওপরে, চলো ওপরে গিয়ে কথা বলবো, এসো। নীল, কথা অবধি বলছো না তুমি আমার সঙ্গে? এত তোমার মেঘের প্রতি মোহ? তোমার মেঘ মোহ আমি ঘুচিয়ে দেব, তোমাকে তো আমি ছেড়ে দেব না। দিদি ভাই, সরি মেঘ, আমি একদম এখানে আসতে চাইনি, কিন্তু কি করব বল, জেঠিমণি এমন করে ডাকলো, আমি না করতে পারলাম না। দিদি ভাই, না করার কি আছে? সবাই তো তোর জন্যই অপেক্ষা করছিল। তুই ওপরে যা, আমার নিচে একটু কাজ আছে।
তুই কি এ বাড়িতে তোর কর্তৃত্ব দেখাচ্ছিস আমাকে? যা খুশি দেখা, বাজিটা আমি ফেলেছি আর জিতবো আমি, দেখে নিস তুই। এইটা কোত্থেকে পেলে? এটা তো ওই বসার ঘরের কোনায় পড়ে থাকতো, কোনো তো কাজেই লাগে না। ভালো করেছো। আর বলো না, দেখো না এক্সস্টটা কাজ করছে না, এই গরমে কাজ করা যা অসম্ভব হয়ে গেছে না। উফ। কাকিমণি বলছি, আজকে তো বাড়িতে অনেক রান্না, তুমি আমায় দাও, আমি একা একা তোমায় একটু হেল্প করতে থাকি। না না, তোমাকে করতে হবে না, আমি সামলে নেব। কাকিমণি আমি না হয় শিখবো অ্যাপ্রেন্টিস। এ না, মাংসটা ম্যারিনেট করে রেখেছি, ফ্রিজে রেখে দাও। এরপর আর কিছু করার আছে? ফ্রাইড রাইস হবে, বুঝেছো? চালটা ওখানে রাখা আছে, গোবিন্দভোগ চাল আমি বার করে রেখেছি। ভালো করে সিঙ্কে জল দিয়ে ধোবে, তারপর জলটা ঝরিয়ে রাখবে। হুম। কাকিমণি একটা কথা জিজ্ঞেস করবো? করো। বলছি, তুমিও কি আমাকে মায়ের মতোই অপছন্দ করো? তোমায় কে বললো যে আমি তোমাকে অপছন্দ করি? কেউ বলবে কেন, বোঝা যায় না? তাহলে আমি বলবো যে তোমার বোঝাটার মধ্যে ভুল আছে। তাহলে কাকিমণি তুমি আমাকে এখান থেকে দূরে সরিয়ে রাখছিলে কেন? সেই পোলাওয়ের ব্যাপারটা কি মাফ করা যায় না? ধুস, সেসব মনে করে আমি বসে আছি নাকি? হ্যাঁ, তাহলে তুমি আমায় কিছুতে হাত দিতে দাও না কেন? এই তো কাজ করছো, তোমাকে দূরে সরিয়ে রেখেছি কোথায়? কাকিমণি আর একটা কথা জিজ্ঞেস করবো? দেখেছো, এই হলো তোমাদের আজকালকার মেয়েদের প্রবলেম, বুঝেছো? এই যে কাজ করতে করতে না তোমরা কথা এত বেশি বলো যে যখন যে কাজটা করো ওটা ভুল করো। এই জন্যই তোমাকে সবকিছুর থেকে দূরে সরিয়ে রেখেছি। শোনো বাবু, চুপ করে কাজ করতে পারলে করো, না হলে নিজের ঘরে যাও। এই যে কাকিমণি, ধোয়া হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা মেঘ, তুমি এটা করতে পারবে? হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে তুমি এটা করো, আমি তাহলে পানিরটা বার করি। হ্যাঁ, তোমায় একটা কথা বলি মেঘ, যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, তবুও বলছি, তুমি চেষ্টা করে যাও এই পরিবারের একজন হয়ে উঠতে, বাট অনেস্টলি, শান্ত হয়ে ধৈর্য ধরে তুমি চেষ্টা করো। দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি আর নীল মিলে যেটা করেছো সেটা কোনো মায়ের পক্ষেই মেনে নেওয়াটা খুবই মুশকিল। দেখো, তোমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা তো সরাসরি আমাদের বলতেই পারতে, বা তুমি নীলকে বলতে পারতে আমাদের সবাইকে বলার জন্য। এইভাবে বিয়ের আসরে একটা সিন ক্রিয়েট করার তো কোনো দরকার ছিল না। আর ঠিক সেই কারণেই কিন্তু আমারও তোমার ওপর একটু রাগ রয়েছে, আমি কিন্তু সেইটা ক্ষমা করতে পারি না। কাকিমণি তোমরা কেউ বিশ্বাস করো না, তাই না? যে নীল ওই মুহূর্তে ওখানে ওসব বলার আগে আমি কিছুই জানতাম না। এরকম অদ্ভুত কথা তোমায় কেউ বললে তুমি বিশ্বাস করতে? কি করে সবকিছু স্বাভাবিক হবে? কি করে? উনি নাকি আত্মীয় স্বজন ডেকে মেয়ের অষ্টমঙ্গলা করবে, তারা তো এসে হাজারটা প্রশ্ন করবে না। মেয়ের মা থাকতে আমরা কেন? হ্যাঁ গো,
কি ব্যাপার বলো তো, কোনো কি লট ঘট ছিল? তোমরা ময়ূরীর বিয়ে না দিয়ে মেঘের বিয়ে দিলে, যত সব আপদ। এগুলো কোথায় রাখবো? কোথায় আমার রাখবে? জায়গা তো একটাই আছে, আমার মাথায় রাখো। সবসময় এরকম ভাবে কথা বলবে? হ্যাঁ, সবসময় এরকম করে কথা বলবো, এর থেকেও খারাপ ভাবে কথা বলবো। শোনো, তুমি না একটা কাজ করো, তুমি বরঞ্চ আমাকে ডিভোর্স দিয়ে একটা বিয়ে করে ফেলো। মনের মতো বউ পাবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, বিয়ে করো। আইডিয়াটা মন্দ নয়, বয়স থাকলে একবার চেষ্টা করা যেত, অনেক দেরি হয়ে গেছে। পুরুষ মানুষের আবার বয়স, একবার বলে দেখো না, বাড়ির সামনে লাইন লেগে যাবে। না, ভাল লাগে না এত কিছু আয়োজন, এত প্ল্যান। ওরা সকালেই আসবে। শাশুড়ি এই কাজটা ঠিক করলেন। তোমার ভাই আসছে, তুমি আপ্যায়ন করো, মেয়েকে ওখানে কি করবে? বললো তো নতুন বউ দেখতে আসছে। হ্যাঁ, তা উনি বলতে পারলেন না যে ওর অষ্টমঙ্গলাতে বাড়িতে যেতে হবে, বাপের বাড়িতে, সেখানে সবাই অপেক্ষা করবে ওর জন্য? মিসেস গাঙ্গুলি ডাক্তার হন আর যাই হন, ওনার মাইন্ডসেটটা সেই ইটার্নাল শাশুড়ি টাইপ। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি নিজে হাল ধরেছো শেষ পর্যন্ত। মেয়ে জামাই আসবে, তার জন্য নিজেই। শোনো, তোমার মেয়ে জামাইয়ের জন্য না আমি কিছু করছি না, যা কিছু করছি নিজের জন্য করছি। হ্যাঁ, তুমি তো ওই একবার জ্ঞাতি গোষ্ঠীকে ডাকবে বলেছিলে না, তাদের ঠেকাবার জন্য নিজেই করছি। তারা এসে আমার মাথা খেত, নুন কোথায় তেল কোথায় থেকে শুরু করে, কেন ময়ূরীর বিয়ে হলো না, ওই ছেলেটা কেন মেঘকে বিয়ে করলো, কেন মেঘ সেই বিয়েতে রাজি হলো, এইসব হাজার ঘন্টা প্রশ্ন থেকে বাঁচতে না আমি নিজে হাতে সবকিছু করছি। তুমি একবারও মনে করো না মেয়ে জামাই এলে তাদের আপ্যায়ন করে আমি সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। তোমার আদরের ছোট মেয়ে যা করার তাই করো, আমি রেঁধে বেড়ে ঘরে গিয়ে ছিটকিনি দেবো। ময়ূরী কোথায়? এ কথা মানে? তাকে তোরা ফোন করে যেতে বললো না? হ্যাঁ বললো, কিন্তু আমি তো যেতে বারণ করে গেলাম। ময়ূরী ও বাড়িতে চলে গেছে। চলে গেছে মানে? আমি বাজারে যাওয়ার আগে বারবার বলে গেলাম যে তুমি যাবে না। অত অশান্তি, অত কিছু হয়ে গেল ও বাড়িতে, তাও চলে গেল। এই শোনো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার কানের পোকা বের করে দিও না তো। তার মন চেয়েছে, ইচ্ছে হচ্ছে, সে গেছে, ব্যাস। আশ্চর্য, তুমি মিসেস গাঙ্গুলিকে ওর ওখানে অপমানিত হওয়া নিয়ে এত কথা বললে, আবার তুমি পাঠিয়ে দিলে। আমি ওকে যেতে বারণ করেছিলাম, কিন্তু ও যখন গেল আমি ওকে আটকাই। মেয়েটার জীবনটা তো তুমি আর মেঘ মিলে পুরো তছনছ করে দিয়েছো। এখন যদি ও একটু আনন্দ পায়, পাক, আমিও সবকিছুতে বাধা দিতে পারবো না। ওরা বললো যে ময়ূরী ভুল ওষুধ দিয়েছে, ইচ্ছে করে দিয়েছে। ভুল করছো, তারা কেউ বলেনি। মেঘ বলেছে, নীল বলেছে, বাকিরা কেউ বলেনি। আমি তোমাকে বলছি মধুমিতা, মিলিয়ে নিও। আবার ওখানে একটা অশান্তি হবে, ওই অশান্তির মাঝখানে ময়ূরী কিন্তু আবারও থাকবে। এই এক মিনিট, তুমি কি বলতে চাইছো? তুমি বলতে চাইছো ময়ূরী ও বাড়িতে গেছে অশান্তি করতে? একেবারেই তাই। ও নিজেকে সামলে রাখতে পারছে না, মেঘের ক্ষতি করার জন্য সুযোগ খুঁজে যাচ্ছে সবাই। আর মধুমিতার সেইটাই তুমি ধুনো দিয়ে ফেলছো। মেঘ সাবধানে, পড়া যেন ধরে না যায়। হ্যাঁ, एक मैं और एक तू, दोनों मिले इस तरह, और जो तन मन में हो रहा है ये तो होना ही था। এ বাবা, এরম ভাবে হাততালি দিচ্ছ কেন তুমি? এরম করবে না, তুমি গাও, তোমার টার্ন। এই ময়ূরীদি, এইসব গানের লড়াই বাদ দাও, তুমি গান গাও। মা, এই তোমরা কখনো ময়ূরীদির গান শুনেছো? এ বাবা, আমার গান আবার শোনার মতো হয় নাকি? গান তো গায় মেঘ, আর ওর গান শুনে সবাই চুপ করে যায়। শোনালে কোথায় যে শুনবো? এই শোনো ময়ূরীদি, একটা কথা বলছি তোমাকে। তুমি যখন নেক্সট বার আসবে না, তোমার গানের একটা স্পেশাল আসর হবে, ঠিক আছে? অসম্ভব, মেঘের সামনে আমি গান গাইবো? শোনো, তুমিও কিছু কম ভালো গান গাও না, ওকে? আর মা, তোমরা কখনো ময়ূরীদের গান শুনে দেখো, বুঝলে? তোমরা তো মেঘের গান শুনেই একেবারে গলে যাও। আমাদের ময়ূরীদি কিন্তু কোনো অংশে কম নয়। হ্যাঁ, আমিও তো কত গান দিদিভাইয়ের কাছে শিখেছিলাম। আসলে নাচের জন্য দিদিভাইকে তো গানটা শিখতেই হয়েছিল। বাহ,
একদিন না হয় বসে শোনা যাবে গান। দু বোনই গাইবে। মেঘ, আমি চট করে ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, 22টার দিকে খেয়াল রেখো কিন্তু। গড সেভ দ্য পায়েস। হে পরমেশ্বর, তুমি পায়েসকে রক্ষা করো। দেখো পায়েস যেন সবার খাওয়ার যোগ্য হয়। হে পরমেশ্বর। এই তো, এসো 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 এসো, ভেতরে এসো। দাও আমাকে দাও। এসো চলো এসো। এসো। দিন, প্যাকেটগুলো আমাকে দিন, আমি রেখে দিচ্ছি। বাইরে যা গরম পড়েছে। তুমি তো ময়ূরী, ঠিক চিনেছি। একদম ঠিক চিনেছেন, আমি ময়ূরী। ঠিক আছে ঠিক আছে, বসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ। তা আপনারা চিনলেন কি করে আমি ময়ূরী? বাহ, ছবি দেখেছি না, ছবি দেখেই তো আমাদের তোমাকে খুব ভালো লেগেছিল। আমি তখনই বলেছিলাম আমাদের নীলের পাশে ওর থেকে ভালো আর কাউকে মানাবে না। অবশ্য ছবিতে যা দেখেছি তার থেকে অনেক গুণ বেশি সুন্দর তুমি। গিনি, যাও গিয়ে জেঠিমণিকে খবর দিয়ে দাও, বলো যে ওনারা এসে গেছে। আমি ওর ছবি দেখে বলেছিলাম না, ও বেশ ব্রাইট মেয়ে, আবার আধুনিকাও। আমাদের নীল তো আবার পুরনো ধ্যান ধারণার একদম এগেনস্টে। ওদের দুজনকে খুব মিলবে বলো? আমার সঙ্গে আসলে তুমি না খুব মিষ্টি মেয়ে। শুধু মিষ্টি নয়, তোমার মতামতের বেশ জোরও আছে। হ্যাঁ, নাহলে এই কদিনের মধ্যে কেউ শাঁখা সিঁদুর এসব সরিয়ে রাখতে পারে? আচ্ছা আচ্ছা মডার্ন মেয়েরাও পারে না। খুব খারাপ লাগছে তোরে মেঘ, তোর লাগুক খারাপ, মজাটা তাহলে চলুক এখন। তুইও শোন যে নীলের পাশে আমাকেই মানায়, তোকে না। হ্যাঁ, মডার্নিটির কথা বলছিলেন না আপনারা? দেখুন, আমার কাছে মডার্নিটি হলো একটা মাইন্ডসেটের ব্যাপার। অনেকে আছে পোশাকে সাংঘাতিকভাবে মডার্ন, মানে মনে করে ভীষণ মডার্ন জামা কাপড় পরলেই মডার্ন হয়ে যাওয়া যায়। আমার কাছে কিন্তু সেটা না। শুধু একটা ব্যাপার, তুমি না মীনাক্ষীকে জেঠিমণি বলো না। কষ্ট করে হলেও শাশুড়িকে। বড় বৌমা তোর শাশুড়ি না? আরে মাসিমা, থাক বাবা, থাক থাক থাক। আরে বাবা থাক, আসুন আসুন, চল চল। দাঁড়াও, আমি ধরি তোমার। মাসিমা, আপনার শরীরটা ভালো নেই না? হ্যাঁ, মায়ের শরীরটা আসলে কটা দিন ভালো যাচ্ছে না। রাঙাদা, আমি কিন্তু খুব রেগে আছি তোর উপর। কেন এলি না বিয়ের সময়? তোমার দাদাকে বলো, উনি তখন ভ্যানকুভারে গিয়ে বসে থাকলেন। আমি কত করে বললাম নীলের বিয়েতে না যাওয়াটা খুব অন্যায় হচ্ছে। আসলে বোনের উপর আর টান নেই রাঙাদার। না না না, এইসব সব সেন্টিমেন্টাল কথাবার্তা শুরু হয়ে গেল। ঠিক আছে, আজকে আমি তোর সব অভিমান মিটিয়ে দেব। মাসিমা, আপনার এই কথাটার মানে তো ঠিক বুঝলাম না। আপনি কেন বললেন মীনাক্ষী ময়ূরের শাশুড়ি না? সেজুতি, কতদিন পরে দেখা হলো। কেমন আছো গো? ভালো আছি, তোমরা? ঠিকই আছি গো। রাঙাদা কেমন আছো? আচ্ছা, আমার ভাগ্নি কোথায় মিনি?
ওকে আসলে বেরোতে হলো। ওর একজন বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রক্ত দেওয়ার ব্যাপার আছে। সে যাক। আচ্ছা মাসিমা, আপনার কথাটা না শোনাই হচ্ছে না। আপনি তখন কেন বললেন যে মীনাক্ষী ময়ূরীর শাশুড়ি না? দিদিভাই, আমি একটু কিচেনে যাচ্ছি। হ্যাঁ মাসিমা, আচ্ছা কোন হিসাবে মিনু ওর শাশুড়ি নয়? হিসেব নিকেশ পরে হবে। ময়ূরী, তুমি ওদের বলনি যে তুমি নীলের স্ত্রী নও, ওর বড় শালী? ঠাম্মা, আমি এতক্ষণ ধরে মামা আর মামিকে সেটাই বলার চেষ্টা করছিলাম। ওনারা বলতে দিলে তবে তো আমি বলতাম। মানে তুমি তো ময়ূরী, মানে তোর ছেলের হবু বউ হিসাবে ওর ছবি তো তুই পাঠিয়েছিলি আমায়। হ্যাঁ, সেরকমটাই তো কথা ছিল, ঠিকও ছিল তাই। কিন্তু ওই যে একটা কথা আছে, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, এটাও সেরকম। আরে হলোটা কি যে নীলের অন্য মেয়ের সাথে বিয়ে হলো? শুধু অন্য মেয়ে কি বলছো গো? ময়ূরী যদি নীলের বড় শালী হয়, তাহলে সে মেয়ে তোর ছোট বোন। এসব কি হচ্ছে মীনাক্ষী? তোমার ছেলের বিয়ের আগে তো মনে হচ্ছে বেশ অনেক রকম ড্রামা হয়ে গেছে। ব্যাপারটা কি বলো তো? আমি পরে সব তোমাদের বলছি। যাকে, তোমরা তো নতুন বউকে দেখতে এসেছো। দাঁড়া, আমি ডেকে দিচ্ছি। ও নাচবো, একবার এদিকে আয় দেখি। সে সকাল থেকে দেখছি তুই রান্নাঘরেই পড়ে রয়েছিস। মেঘ, যাও, তবে একটু সাবধানে কথা বলো কেমন? আমি এদিকটা দেখছি। ওই তো নাদবু এসে গেছে। আয় নাদবু, আয়। এ বাবা, এ নীলের বউ?